এবার আসছি আমরা গ্রাফ থিওরিতে। আচ্ছা, ট্রি মানে দেখেছিলাম যে এরকম কটা নোড আছে। আমরা বলেছিলাম তারা হচ্ছে প্রতিটা রুটের দুটো করে চাইল্ড, তিনটে করে চাইল্ড বা আনলিমিটেড চাইল্ড, তারপর আরো কিছু কন্ডিশনস চলে আসছে। গ্রাফ মানে এরা না কানেক্টেড হবে, মানে হয়তো দেখা গেল এই ই এর সাথে আবার সি কানেক্টেড, এখানে একটা এফ রয়েছে, এফ এর সাথে ডি কানেক্টেড, আবার ই কানেক্টেড। এবার এই জিনিসটাকে একটুখানি আহ, এই ব্যাপারটাকে একটুখানি ঘুরিয়ে লিখে দিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্রাফ। ডাউট আছে কোনো? মানে এটা ক্লোজড ব্যাপার হয়ে গেল, বা একটার সাথে অন্যটা কানেক্ট হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা হলো গ্রাফের ক্ষেত্রে। ট্রিটাকেই আমি জুড়ে দিলাম, ঠিক আছে? সো গ্রাফও হচ্ছে একটা ট্রি। এবার গ্রাফ শুরু করার আগে কিছু বেসিক টার্ম বুঝতে হবে গ্রাফের। প্রথমত, গ্রাফ হচ্ছে একটা কম্বিনেশন অফ নাম্বার অফ ভার্টিসেস আর নাম্বার অফ এজেস। ভার্টিসেস কোনগুলোকে বলি আমরা? কি কোনগুলোকে? হ্যাঁ, তার মানে হচ্ছে বেসিক্যালি ট্রি এর রেসপেক্টে নোড গুলোকে আমরা ভার্টিসেস বলি এখানে, ঠিক আছে? আর এই যে 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 দাগগুলো, এইগুলোকে আমরা এজেস বলি। আচ্ছা, ফার্স্টে আসছে নন কানেক্টেড গ্রাফ। এখানে দেখ, এইখানে যদি জিজ্ঞাসা করে কেউ এখানে কটা গ্রাফ রয়েছে, মানে এই জায়গাটাতে কটা গ্রাফ রয়েছে, আমরা বলবো এখানে একটাই গ্রাফ আছে, কিন্তু এদের তিনখানা কম্পোনেন্ট আছে। এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্টটা, এটা হচ্ছে সেকেন্ডটা, আর এটা হচ্ছে থার্ডটা। তার মানে তিনখানা আলাদা আলাদা কম্পোনেন্ট নিয়ে এইখানে একটা গোটা গ্রাফ তৈরি হয়েছে। এজন্য এখানে আমি নিচে লিখেছি যেটা কম্পোনেন্ট হচ্ছে তিনটে। এবার এখানে নন কানেক্টেড কেন বলেছি? বিকজ এইখানে এই কম্পোনেন্ট গুলো যেগুলো রয়েছে, এই কম্পোনেন্ট গুলো এরকম ভাবে এরকম ভাবে কানেক্টেড নয় ব্যাপারটা। এটাকে এরকম ভাবে লিখে দিলে জিনিসটা কানেক্টেড গ্রাফ হয়ে যাবে, কিন্তু এইখানে কম্পোনেন্ট গুলো একটু আগে এইটা এইটা এখন যা অবস্থায় রয়েছে এইটা কানেক্টেড গ্রাফ। কিন্তু যখন আমি এরকম করে কতগুলো এজেসকে বাদ দিয়ে তিনটে আলাদা 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 তৈরি করছি, তখন এইটাকে বলা হয় নন কানেক্টেড গ্রাফ। তার মধ্যে এইটা একটা কম্পোনেন্ট, এটা সেকেন্ড কম্পোনেন্ট, আর এটা হচ্ছে আমার থার্ড কম্পোনেন্ট। এই যে আমি বললাম যে আমি কানেক্ট করে দিলে তিনটে জুড়ে যাবে, আর তখন আমি তাকে কি বলবো? তখন আমি তাকে কানেক্টেড গ্রাফ বলবো। তার মানে ধর এটাকেই এটাকেই যদি মডিফাই করে আমি এরকম করে বানাই যে এই 4 আর 6 মাঝখানে একটা এজকে জুড়লাম, আর 7 আর 8 মাঝখানে একটা এজকে জুড়লাম, এই কানেকশনটা করিয়ে দিলেই এইটা একটা কানেক্টেড গ্রাফ হয়ে যাবে। আর অথবা এইখানে বলতে পারি যে এইখানে এটা একটা কানেক্টেড কম্পোনেন্টস গ্রাফ। বা পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে কানেক্টেড কম্পোনেন্ট বলতে কি বলছো গ্রাফের, তখন আমরা কি বলবো? যে বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে এজের মাধ্যমে জুড়ে যখন আমি একটা কানেক্টেড গ্রাফ তৈরি করছি, তখন সেই কম্পোনেন্টটাকে বলা হয় কানেক্টেড কম্পোনেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবারে এই কানেক্টেড কম্পোনেন্টে
এখানে ধর গ্রাফের ক্ষেত্রেও আমি কোনো একটা ভার্টিসকে ডিলিট করতে পারি। এইখান থেকে যদি ধর আমি এই 6 নম্বর ভার্টিসটাকে ডিলিট করে দিই, তাহলে দেখ এইটা আবার কম্পোনেন্টে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তাই তো। বলে যদি বলা হয় যে কোন কোন ভার্টিসেস গুলো ডিলিট করলে আবার কম্পোনেন্টে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তখন কি কি বলবি, কোনগুলো করা যাবে বল আমাকে। 6, 7। 7কে যদি ভাঙি আমি, তাহলে হ্যাঁ আলাদা হচ্ছে। তাহলে 6 একটা হবে, 7 একটা হবে। 6 হলো, 7 হলো। আচ্ছা, 4কে ভাঙলেও তো হবে, মানে 4কে মুছে দিলেও তো হয়ে যাবে। 4কে মুছলেও হবে। আচ্ছা, আমি যদি 8কে মুছি তাহলে, তাহলেও হবে, তাই তো? তাহলে এখানে 6, 7, 4, 8, এই চারটে হচ্ছে এমন কিছু ভার্টিসেস যাদেরকে ডিলিট করলে একটা গ্রাফ আবার কম্পোনেন্টে ডিস্ট্রিবিউট হতে পারে। ঠিক আছে? সো এই যে যে চারটে পয়েন্ট এই গ্রাফটাতে রয়েছে, এটা 4, 6, 7, 8, এই চারটে পয়েন্টকে আর্টিকুলেশন পয়েন্ট বলে। তাহলে পরীক্ষা যদি বলা হয় যে আর্টিকুলেশন পয়েন্ট কাকে বলে, আর্টিকুলেশন পয়েন্ট মানে বেসিক্যালি সেই সমস্ত ভার্টিসেস যাদেরকে আমি ডিলিট করলে গ্রাফটা কম্পোনেন্টে স্প্লিট হয়ে যাবে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? ডাউট থাকলে বল। আচ্ছা, আমি এখন যে গ্রাফটা আঁকলাম, এখানে আর্টিকুলেশন পয়েন্ট কোনটা হবে? এ হতে পারে, তাই তো? কারণ এ কে মুছে দিলে এই দুটো পার্ট আলাদা হয়ে গেল। অ্যাকচুয়ালি এই গ্রাফটার আর্টিকুলেশন পয়েন্ট এ বি সবগুলোই হবে। এই সরি সরি, সবগুলো হবে না, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, মানে এ বি সি এই তিনটে হবে, ইডি বাদ দিয়ে। কারণ বি কে যদি আমি সরিয়ে দিই, তাহলে ই আলাদা হয়ে গেল, এরকম দুটো পার্ট হয়ে যাচ্ছে। আবার যদি আমি যদি আমি সি কে সরিয়ে দিই, তাহলে আবার দুটো পার্ট হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে যেইগুলো সরালে বিভিন্ন কম্পোনেন্ট তৈরি হবে, সেই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট। সো এই এক্সাম্পল ওয়াইজ এ বি সি এই তিনটে হচ্ছে আমার আর্টিকুলেশন পয়েন্ট। ডাউট আছে কোনো?
না থাকলে বল। আচ্ছা, এইবারে আসছি হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। আনডাইরেক্টেড গ্রাফ মানে বেসিক্যালি ডাইরেক্টেড গ্রাফ দেখলে বুঝতে পারবি। দেখ, এই যে এজটা রয়েছে, এটা এর দিকে অ্যারো করে রয়েছে, ঠিক আছে? এই আনডাইরেক্টেড গ্রাফ মানে এইখানে কোনো এজে কোনো অ্যারো নেই। তার মানে বোঝায় আমি 1 থেকে 2 তে যেতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি 2 থেকে 1 এও আসতে পারি। দুটোই পসিবল। ঠিক সেম ভাবে আমি 4 থেকে 2 তে যেতে পারি, 2 থেকে আমি 4 এ আসতে পারি। এখানে 1 থেকে আমি 4 এ যেতে পারি, আমি 4 থেকে 1 এ আসতে পারি। আমি 3 থেকে 4 এ যেতে পারি, 4 থেকে আমি 3 তে আসতে পারি। 3 থেকে আমি 2 তে যেতে পারি, 2 থেকে আমি 3 তে আসতে পারি। 4 থেকে 5 এ যেতে পারি, 5 থেকে আমি 4 এ আসতে পারি। এই সবকটা কেস পসিবল যেখানে গ্রাফটা আনডাইরেক্টেড গ্রাফ হবে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? তাহলে যদি এইটা একটা ছবি আঁকি আমি, এইটা একটা এইটা একটা কি ধরনের গ্রাফ হবে? অয়ন, এটা আনডাইরেক্টেড গ্রাফ। ঠিক আছে, এটা একটা আনডাইরেক্টেড গ্রাফ। আচ্ছা, ডাইরেক্টেড গ্রাফ কেমন হয়? সেটা হচ্ছে এইখানে আমি 1 থেকে 2 তে যেতে পারবো, 2 থেকে 1 এ আসা যাবে না। এখানে আমি 2 থেকে 3 এ আসতে পারবো, 3 থেকে 2 তে আসা যাবে না। এখানে 4 থেকে 3 এ আসা যাবে, 3 থেকে 4 এ আসা যাবে। আমি 1 থেকে 4 এ আসতে পারবো, 4 থেকে আমি 1 এ যেতে পারবো না। ঠিক আছে? এবারে দেখ, 3 থেকে 4 এ যাওয়ার জন্য বা 4 থেকে 3 এ, মানে এই দুটো ভার্টিসেস এর মাঝখানে দুটো আমার এজ আছে। যখন ধর এ আর বি আছে, এই এ আর বি এর মাঝে আমার দুটো এজ থাকবে, তখন সেই ধরনের এজ গুলোকে প্যারালাল এজেস বলা হয়। ঠিক আছে? আর এইখানে 1 থেকে 1 এই আসা যাবে ঘুরে। এই ধরনের কেসগুলোকে সেলফ লুপ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আমি যদি আগের আনডাইরেক্টেড গ্রাফটায় আসি, এখানে টার্ম আছে, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটা কি জিনিস? সেটা হচ্ছে কোনো একটা ভার্টিসেস থেকে যতগুলো এজেস বেরিয়েছে, সেই নাম্বার অফ এজেসকে বলা হয় ডিগ্রি। 2 থেকে 3টে বেরিয়েছে, তাই 3 হয়েছে। 3 থেকে দুটো বেরিয়েছে, 2 হয়েছে। 5 থেকে একটা বেরিয়েছে, তাই 1। এই 4 থেকে 4টে বেরিয়েছে, তাই এর ডিগ্রি হচ্ছে 4। এই 1 থেকে দুটো বেরিয়েছে, তাই 1 এর ডিগ্রি হচ্ছে 2। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে এখানে আমি দাঁড়া, আসছি পরে। তাহলে ডিগ্রির ক্ষেত্রে এখানে দু ধরনের গ্রাফ হতে পারে। একটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ, আর একটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ। আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যখন বলা হবে যে ডিগ্রি কাকে বলে, তখন আমরা বলবো যে নাম্বার অফ এজেস কানেক্টেড থ্রু আ ভার্টিস ইজ কল্ড ডিগ্রি। সো এই এক্সাম্পলটা ওয়াইজ
1-এর ডিগ্রি হচ্ছে 2, 2-এর ডিগ্রি হচ্ছে 4। কেন? বিকজ 2-এর রেসপেক্টে এইটা একটা ভার্টিসেস, এটা একটা ভার্টিস, এখানে একটা, এখানে একটা, 4 আসছে। 2-এর ডিগ্রি হচ্ছে 4। 4-এর ডিগ্রি হচ্ছে এইটা একটা, দুটো, তিনটে, তিনটে হচ্ছে 4-এর ডিগ্রি। 3-এর ডিগ্রি হচ্ছে একটা, দুটো, তিনটে, আর 5-এর ডিগ্রি হচ্ছে একটা, দুটো। এখানে 5-এর ডিগ্রি দুটো আছে। তাহলে 1-এর ডিগ্রি হচ্ছে 2, 2-এর ডিগ্রি হচ্ছে 4, 5-এর ডিগ্রি হচ্ছে 2, 4-এর ডিগ্রি হচ্ছে 3, 3-এর ডিগ্রি হচ্ছে 3। এই যে সামটা যদি আমি বের করি, সামটা আসছে হচ্ছে 14। এই 14 হচ্ছে এখানকার প্রত্যেকটা ভার্টিসেসের আমার ডিগ্রির সামটা। এবার বলা হয় যে কোনো একটা আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে টোটাল ডিগ্রি ইকুয়ালস টু হবে, টোটাল ডিগ্রি ইকুয়ালস টু হবে 2 ইন্টু নাম্বার অফ এজেস। এবার দেখ এখানে এজ কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, টোটাল 7খানা এজেস রয়েছে। 2 ইন্টু 7 করে 14 আসছে। তাহলে আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে টোটাল ডিগ্রি ডিগ্রি ইকুয়ালস টু 2 ইন্টু নাম্বার অফ এজেস। ঠিক আছে? এবার ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি দু ধরনের হয়। একটা হচ্ছে ইন ডিগ্রি, আর একটা হচ্ছে আউট ডিগ্রি। ইন ডিগ্রি মানে নাম্বার অফ ইনকামিং এজেস। তার মানে এই প্রত্যেকটা ভার্টিসেসের রেসপেক্টে ওর দিকে কতগুলো এজেস আসছে, সেই নাম্বারটা হচ্ছে ইন আমার ইন ডিগ্রি। তাহলে 1-এর দিকে দুটো আসছে, এটা একটা, এটা একটা, তাই 1-এর ইন ডিগ্রি হচ্ছে 2, 2-এর হচ্ছে একটা আসছে, তার মানে 1, 3-এর ক্ষেত্রে একটা আসছে, 4-এর ক্ষেত্রে একটা আসছে। আউট ডিগ্রি হচ্ছে কোনো একটা ভার্টিসেস থেকে কতগুলো বাইরের দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আউট ডিগ্রি। তাহলে 1-এর ক্ষেত্রে এখানে একটা যাচ্ছে, তাই 1 এসছে। 2-এর ক্ষেত্রে এদিকে একটা যাচ্ছে, তাই 1 এসছে। 4-এর ক্ষেত্রে এদিকে একটা যাচ্ছে, তাই 1 এসছে। 3-এর ক্ষেত্রে এদিকে একটা যাচ্ছে, আর এদিকে একটা যাচ্ছে, তাই এটা 2 এসছে। ডাউট থাকলে বল। ডাউট আছে কোনো? আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ।
হ্যাঁ, হ্যালো। তো ইন ডিগ্রি আউট ডিগ্রি ডাউট আছে কোনো? ইন ডিগ্রি আউট ডিগ্রি? আচ্ছা। তাহলে এটা গেল হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ, আরেকটা গেল হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ। এটা বুঝলাম। এখানে 3 এর ইন ডিগ্রি দেখে আমি 2 লিখেছি। কেন লিখেছি? বিকজ 3 এর দিকে দুখানা এজ আসছে। একটা 2 এর থেকে, আরেকটা হচ্ছে 4 এর থেকে। এজন্য 3 এর রেসপেক্টে ইন ডিগ্রি হচ্ছে 2। আউট ডিগ্রি আমি 1 লিখেছি। কারণ 3 থেকে অনলি একটা এজ বেরিয়েছে, সেটা 4 এর দিকে গেছে। ঠিক আছে? আচ্ছা। এবারে আসছে হচ্ছে স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। স্ট্রংলি কানেক্টেড গ্রাফ হচ্ছে, দেখ এইটা, এইটা কিন্তু আমার একটা ডাইরেক্টেড গ্রাফ। ঠিক আছে? এইটা একটা ডাইরেক্টেড গ্রাফ। এখানে আমি যদি 2 নম্বর থেকে স্টার্ট করি, 2 থেকে 5-এ আসা যাচ্ছে, 5 থেকে 4-এ আসা যাচ্ছে, 4 থেকে 3-এ আসা যাচ্ছে, 3 থেকে 1-এ আসা যাচ্ছে। আবার 3 থেকে স্টার্ট করলে 3 থেকে 1-এ আসা যাচ্ছে, 1 থেকে 2-এ, 2 থেকে 5-এ, 5 থেকে 4-এ, 4 থেকে 3-এ। তাহলে আমি যে কোনো লোকেশন থেকে স্টার্ট করলে আমি সব জায়গায় চলে যেতে পারছি। যদি একটা ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এরকম হয় যে আমি যে কোনো লোকেশন থেকে স্টার্ট করে এই অ্যারো গুলো যেদিকে গেছে ওরম করে ট্রাভার্স করলে সবকটা ভার্টিসেস এর কাছেই পৌঁছতে পারছি, তখন সেই ধরনের ডাইরেক্টেড গ্রাফগুলোকে স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলা হয়। তাহলে স্ট্রংলি কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে কি বলবো আমরা, যে we can start from any vertices and can go at any vertices of that directed graph is called strongly connected graph। ঠিক আছে? তার মানে আমি যে কোনো ভার্টিসেস থেকে স্টার্ট করে আমি যে কোনো ভার্টিসেস এর কাছে পৌঁছতে পারি স্ট্রংলি কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে। এবারে আসছে পাথ। পাথ হচ্ছে একটা সেট অফ ভার্টিসেস which are connecting a pair of vertices। বেসিক্যালি কিছুই না, ওই ধর 1 থেকে আমি 5-এ যাচ্ছি, 1 থেকে 5-এ যেতে হলে 1 থেকে 2-এ যেতে হবে, 2 থেকে 5-এ যেতে হবে। তাহলে 1 থেকে 2, 2 থেকে 5, এটা হচ্ছে একটা পাথ। কেউ ধর চাইছে
চার থেকে পাঁচে যেতে। তাহলে চার থেকে পাঁচে যাওয়ার জন্যে দুটো পাথ আছে। একটা হচ্ছে চার থেকে আমি দুই হয়ে পাঁচে যাব, আর একটা হচ্ছে চার থেকে তিন, তিন থেকে এক, এক থেকে দুই, দুই থেকে পাঁচ। সো এইটা হচ্ছে আমার পরপর স্টেপ, যে হ্যাঁ আমি চার থেকে তিনে যেতে পারি, তিন থেকে আমি একে যেতে পারি, এক থেকে আমি দুইতে যেতে পারি, দুই থেকে আমি পাঁচে যেতে পারি। সো চার থেকে পাঁচে পাঁচে যাওয়ার আমার দুটো পাথ রয়েছে। এরকম হতেই পারে যে কোনো একটা ভার্টিসেস থেকে অন্য একটা ভার্টিসে যেতে হলে আমাকে, মানে বা আমার কাছে হয়তো মাল্টিপল পাথস অ্যাভেলেবেল থাকতে পারে। হতেই পারে কোনো একটা পাথ হয়তো বিশাল বড়, কোনো একটা পাথ হয়তো ওর রেসপেক্টে বেশ অনেকটাই ছোট। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এইবার হচ্ছে আসছে, আচ্ছা পাথে কোনো অসুবিধা আছে? আচ্ছা, না ব্যাক হবে, মানে দেখ পাথ মানে এক জায়গা থেকে অন্য জায়গার রুট বোঝায়। এবার ওইখান থেকে এইখানে যেতে হলে যেমন ভাবে থাকবে আমি সেমন হয়ে যাবো না। ধর আজকে আরেকটা ধর গ্রাফ এক্সাম্পল নিচ্ছি আমি, ধর এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। এইটা দেখ, এটা কিন্তু আনডাইরেক্টেড গ্রাফ। তুই যদি এখন বি থেকে, এক্সাম্পলের জন্য বি থেকে এফ এ যেতে চাস, তাহলে কোথা দিয়ে যাবি? একটা রুট আছে, বি থেকে আমি এতে যাব, এ থেকে আমি সিতে যাব, সি থেকে আমি ডিতে যাব, ডি থেকে ইতে যাব, ই থেকে এফে যাব। সো এই একটা হচ্ছে পাথ আছে। আরেকটা পাথ আছে আমার কাছে এ থেকে, সরি বি থেকে এতে, এ থেকে ডিতে, ডি থেকে ইতে, ই থেকে এফ এ। এই দুটো পাথ আছে। আবার যদি উল্টোটা বলি, যে আমি এফ থেকে বিতে যাব কি করে? ইফ থেকে বিতে, এফ থেকে বিতে যাওয়ার জন্য এফ এ আসবো, সেখান থেকে আমি ইতে যাব, সেখান থেকে আমি ডিতে যাব, তারপরে আমি সিতে যাব, তারপরে হচ্ছে আমি এতে যাব, তারপরে আমি বিতে যাব। এইটা একটা হয়। আর একটা কি হতে পারে, এফ থেকে আমি ইতে গেলাম, ই থেকে আমি ডিতে গেলাম, ডি থেকে এতে গেলাম, এ থেকে আমি বিতে গেলাম। তো এগুলো পাথ। এবার এটা আনডাইরেক্টেড গ্রাফ বলে আমি যে পথ দিয়ে যাচ্ছি সেই পথে ফিরতেও পারছি। কিন্তু যদি এটা এরকম হয়ে যেত, ডাইরেক্টেড হয়ে যেত, তখন দেখা গেল হয়তো ফেরার পথে এরো নেই, তখন তো আসতে পারবো না, না? বোঝা গেল? এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সাইকেল। সাইকেল হচ্ছে, সাইকেল ইজ আ সার্কুলার পাথ দ্যাট ইজ স্টার্টিং ফ্রম ওয়ান ভার্টেক্স অ্যান্ড এন্ডিং অ্যাট দ্য সেম ভার্টেক্স। তাহলে সার্কেলের এক্সাম্পল ধর এটা হতে পারে, এটা একটা সাইকেল আছে, ঠিক আছে? যে এ থেকে শুরু করে তুই ঘুরে আবার এর কাছে ফিরতে পারবি। এটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে হলো। এবার যদি ডাইরেক্টেড হয়, তাহলে এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে আমি সিতে যাচ্ছি, সি থেকে ডিতে যাচ্ছি, ডি থেকে আমি ইতে যাচ্ছি, ই থেকে এতে যাচ্ছি। এটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে হলো। ঠিক আছে? এখানে একটা সাইকেল রয়েছে, এ থেকে শুরু করে আমি ঘুরে এর কাছে শেষ করতে পারছি। কিন্তু যদি এরকম হয়, ধর এ আছে, বি গেলাম,
সি গেলাম, ডি গেলাম, ডি থেকে ইতেও গেলাম, এ থেকে আবার ডিতে আসা যাচ্ছে। এটা কি একটা সাইকেল হবে? আচ্ছা, এটা কোনো সাইকেল নয়, তাই তো? সো এই হচ্ছে সাইকেলের কেসটা। আচ্ছা, এটা আমি লিখেও রাখি, তোদের সুবিধা হবে পরে দেখলি। এটা হচ্ছে সাইকেল নয়, এটা এটা সাইকেল। আচ্ছা, এবার আসছে ডাইরেক্টেড গ্রাফ, ডাইরেক্টেড সাইক্লিক গ্রাফ। এখানে দেখ, এটা ডাইরেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ এটা সাইক্লিক। তুই যে কোনো নোট থেকে শুরু করে যে কোনো নোটটা ফিরে আসতে পারবি। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক। মানে দেখ, এখানে সাইকেলটা নেই, তো এই জন্য এটাকে অ্যাসাইক্লিক গ্রাফ বলছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? এই দুটো কথা বললাম, দুটো। আচ্ছা, এবার দেখ, এখানে এই যে আনডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফটা এটা রয়েছে, এখানে আচ্ছা এটা দুটো এক্সাম্পল, ঠিক আছে, এটা একটা এটাও একটা, প্লাস এটাও একটা হলো। আচ্ছা, এইখানে দেখ, আমি এই জিনিসটাকে এরকম ভাবে সাজিয়েও লিখতে পারি যে 1 থেকে 3-এ যাওয়া যায়, 1 থেকে 2-তে যাওয়া যায়, 2 থেকে 5-এ যাওয়া যায়, আবার 4 থেকে 5-এ যাওয়া যায়। যদি আমি কোনো একটা গ্রাফকে এরকম ভাবে সাজিয়ে লিখতে পারি, তখন সেই ধরনের গ্রাফগুলোকে টোপোলজিক্যাল অর্ডারিং এর গ্রাফ বলা হয়। ঠিক আছে, এরপরে আসছে ডিগ্রি, তো হয়ে গেল। এরপরে আসছে ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ হচ্ছে, এখানে দেখছি এজ গুলোর এক একটা ওয়েট আছে, এজ গুলোর এক একটা ওয়েট আছে। মানে এ থেকে বি এর ওয়েট হচ্ছে 5, বি থেকে এফ এর ওয়েট হচ্ছে 9, এ থেকে জি এর ওয়েট হচ্ছে 4। আচ্ছা, যদি কোয়েশ্চেন করে এখানে সি থেকে ই এর ওয়েট কত, কত বলবি? আচ্ছা, যদি বলে ই থেকে সি এর ওয়েট কত? 6। ই থেকে সি বা সি থেকে ই একই জিনিস কেন? বিকজ এটা আনডাইরেক্টেড গ্রাফ, ডাইরেকশন নেই। গুড। আচ্ছা, এবারে এবারে ধর, যদি কোনো একটা গ্রাফ আনওয়েটেড হয়, মানে এরকম একটা গ্রাফ রয়েছে, এরকম একটা গ্রাফ রয়েছে, এতে কোনো ওয়েট নেই, তখন যদি আমাকে ওয়েট ধরে নিয়ে কোনো ক্যালকুলেশন করতে হয়, তখন আমি সবকটার ওয়েট 1 ধরে নেব। ঠিক আছে, তখন ওয়েটটা 1 ধরা হয় এই আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসছি আমরা আনডাইরেক্টেড গ্রাফকে রিপ্রেজেন্ট করব কি করে। গ্রাফ রিপ্রেজেন্টেশনের দুটো ওয়ে থাকে, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। ম্যাট্রিক্স হচ্ছে প্রথমের কেসটা। এখানে কি হয়েছে দেখ, এখানে যেহেতু টোটাল আমার 5খানা এজেস রয়েছে, সো এখানে আমি একটা 5x5 এর একটা ম্যাট্রিক্স নিয়েছি। এবার এখানে এই 5x5 ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো আর কলাম হচ্ছে এক একটা, মানে রো নাম্বার আর কলাম নাম্বার হচ্ছে, আমি এখানে এক একটা ভার্টিসেসের রেসপেক্টে ট্রিট করছি। ফর এক্সাম্পল, এই 1 থেকে 2 এতে যাওয়া যায় তো, এজন্য দেখ, এই 1 আর 2, মানে এই জায়গাটাতে আমি 1 লিখেছি, এখানে আমি 1 লিখেছি।
এবার ১ থেকে ২ তে যাওয়া যায়। ঠিক সেম ভাবে ২ থেকে আমি ১ এও আসতে পারি। যেহেতু আনডাইরেক্টেড গ্রাফ, এজন্য দেখ ২ 1 এও আমি 1 লিখেছি। আমি ১ থেকে ৪ এ যেতে পারি। তা দেখ ১ ৪ এ 1 লেখা আছে। আমি এখানে ৪ থেকে ১ এও আসতে পারি। তাই ৪ 1 এও ১ লেখা রয়েছে। আমি এখানে ৪ থেকে ৩ এ যেতে পারি। তাই ৪ ৩ এ ১ লেখা রয়েছে। আমি এখানে ৩ থেকে ৪ এ আসতে পারি। তাই ৩ ৪ এও 1 লেখা রয়েছে। আমি এখানে ৩ থেকে ৫ এ আসতে পারি। তাই ৩ ৫ এ 1 লেখা রয়েছে। ৫ থেকে ৩ এ যেতে পারি। তাই ৫ ৩ এও 1 লেখা রয়েছে। এরকম করে যেখানে, যেখানে যাওয়া পসিবল সেখানে, সেখানে আমি 1 লিখে দিয়েছি এখানে। ডাউট আছে কোনো? আচ্ছা। আরেকটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট। এখানে আমি একটা ধরে নে একটা অ্যারে বানিয়েছি ধরে নে। ঠিক আছে? ১ ২ ৩ ৪ ৫ ৫ টা ভার্টিস আছে, ৫ টা নাম দিয়েছি। এবার ১ থেকে যেখানে যেখানে যায় ১ থেকে ২ তে যাওয়া যায়। তা আমি ১ থেকে ২ করেছি। ২ থেকে ৩ তে যাওয়া যায় ৩ লিখেছি। ৩ থেকে ৪ এ যাওয়া যায় ৪ এ লিখেছি। ঠিক আছে? আচ্ছা। না, বেসিক্যালি এটা না, এটা এইরকম বলাটা ভুল হবে। এখানে এরকম বলাটা ভুল হবে। বেসিক্যালি ১ থেকে ২ তে যাওয়া যায় ২ কে লিখেছি। এই ১ থেকে ২ কে যায় ২ লিখেছি। ১ থেকে ৩ এ যাওয়া যায় ৩ লিখেছি। ১ থেকে ৪ এ যাওয়া যায় ৪ লিখেছি। ২ থেকে আমি ১ এ আর ৩ এ যেতে পারবো। ৩ থেকে আমি ১ এ যেতে পারি, ২ এ যেতে পারি, ৪ এ যেতে পারি, ৫ এ যেতে পারি। ৪ থেকে আমি ১ এ যেতে পারি, ৩ এ যেতে পারি, ৫ এ যেতে পারি। ৫ থেকে আমি ৩ এ যেতে পারি, ৪ এ যেতে পারি। এভাবে সব লেখা রয়েছে। বোঝা গেল? ডাউট আছে কোনো? মানে প্রত্যেকটা রেসপেক্টে যেখানে যেখানে যাওয়া যায় সেগুলো আমি এরকম ভাবে লিখে দিয়েছি। এটা না তোরা ভেক্টর অফ ভেক্টরটা জানলে বুঝতে পারবি। বেসিক্যালি এরকম একটা ভেক্টর নেব, ভেক্টরের মধ্যে আমি আবার কতগুলো ভ্যালুকে রেখে দেবো। সি প্লাস প্লাসে আছে, মানে প্লেসমেন্টে ব্যাচে করাবো আমি। আচ্ছা, এইবার আসছে হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে সরি, এবার সেম জিনিসটাই আসছে ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। এইখানে দেখ, ও না, এটা তো ওয়েটেডে করেছি না। আচ্ছা, এই সেম জিনিসটা আছে ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। সেম জিনিসটা ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে। ওয়েটেড গ্রাফে কি আছে, এই কানেকশনগুলোর জায়গায় জাস্ট ভ্যালুগুলো বসানো আছে। ঠিক আছে? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কানেকশনগুলোর জায়গায় ভ্যালুগুলো বসানো আছে। অ্যাডজেসেন্সি লিস্টে হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালুর পরে আরেকটা খোপ করে ওর ওয়েট লেখা রয়েছে। প্রত্যেকটা ভ্যালুর পরে খোপ করে ওয়েট লেখা রয়েছে। এই হচ্ছে ডিফারেন্স। ডাউট আছে কোনো? আচ্ছা। শ্রেয়শ্রী, সাগ্নিক, অয়ন, সৌমদীপ। ডাউট আছে কোনো? আচ্ছা। তাহলে চল আজকের মতো আমি এখানে এন্ড করছি। নেক্সট দিন গ্রাফটা শেষ করে দেবো। গ্রাফ আমাদের থিওরি আছে।